মা, মা গো। কে কে ওখানে? ও শোভা, ওঠো বলছি। কুম্ভকর্ণের মতো ঘুমিও না, ওঠো। উফ, কি হলো গো মাঝরাতে? অমন করে ধাক্কা দিচ্ছ কেন? চোর এলো নাকি? চুপ, একদম চুপ। কান খাড়া করো, শুনতে পাচ্ছ? কি শুনবো? ঝিঝি পোকা ডাক ছাড়া তো কিছুই। ও মা গো, এ তো মানুষের গলার আওয়াজ, কচি গলার আওয়াজ। কে গো এটা? আমার তো খোকার অরুণের গলার মতোই লাগছে, কিন্তু খোকা তো পাশের ঘরে। দাঁড়াও, আমি দেখছি। যেও না, ও গো, যেও না। এত রাতে বাইরে কারোর থাকার কথা নয়। আমার গা ছমছম করছে। আরে ছাড়ো তো, আমি এই গ্রামের মোড়ল ভুবন রায়। আমার বাড়িতে এসে আমাকেই ভয় দেখাবে? তুমি দাঁড়াও। কে রে ওখানে? সাহস থাকে তো সামনে আয়। বাবা, ও বাবা। থেমে গেল তো। ও গো, তুমি বরং খোকার ঘরটা একবার দেখে এসো। আমার মনটা কুগাইছে। ছেলেটা একা শুয়ে আছে। চলো, দুজনেই যাই। এই তো, খোকা তো অঘোরে ঘুমাচ্ছে। দেখো কেমন হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে। যাক বাবা, তাহলে ওই আওয়াজটা? বললাম তো, মনের ভুল। অথবা গ্রামের কোনো ছোট লোকের বাচ্চা হয়তো খাবারের লোভে এসে কাঁদছিল। কাল সকালেই মাধবকে বলবো বাড়ির চারপাশটা ভালো করে দেখে রাখতে। চলো এবার ঘুমোতে চলো। ওগো, আবার জানলায় কেউ টোকা দিল। কে রে হারামজাদা? দাঁড়া, তোকে আজ আমি জ্যান্ত পুঁতব। কেউ নেই, বাতাস হবে। তুমি বেশি ভয় পাচ্ছ শোভা। চলো। তোকে কি বলেছিলাম মাধব? সদর দরজায় খিল ঠিক মতো দিসনি কাল রাতে? আজ্ঞে হুজুর, আমি তো রোজকার মতোই খিল দিয়েছিলাম, দুটো তালাও মেরেছিলাম। বিশ্বাস করুন হুজুর। তবে আওয়াজটা এলো কোত্থেকে? আমার কাঁচা ঘুমটা ভাঙলো। শোন, আজ থেকে রাতে পাহারায় থাকবি। যদি কোনো শেয়াল কুকুর বা ভিখারি বাড়ির আশেপাশে দেখি, তবে তোর পিঠের চামড়া আমি তুলে নেব, মনে থাকে যেন। যে আজ্ঞে হুজুর, আমি আজ সারা রাত লাঠি হাতে জেগে থাকবো। ওগো, মাধবকে বকাবকি করো না। কাল রাতের ব্যাপারটা কিন্তু স্বাভাবিক ছিল না। তুমি আবার শুরু করলে। দিন দুপুরে ভূতের গল্প ফাঁদবে না। ভূত নয় গো, তুমি খোকাকে দেখেছো? সকাল থেকে ছেলেটা কেমন যেন করছে। কেন, খোকার আবার কি হলো? 7 রাজার ধন আমার এক ছেলে, তার আবার কি হবে? তুমি নিজে গিয়ে দেখো, ওইদিকে একা একা বসে আছে। আমি ডাকলাম, সাড়াই দিল না। আমার মনে হলো ও বিড়বিড় করে কার সাথে যেন কথা বলছে। তাই তো তোমাকে ডাকতে দৌড়ে ছুটে এলাম। কিরে খোকা, এখানে বসে আছিস কেন? অরুণ, মাস্টার মশাই তো পড়াতে আসবে তোকে একটু পরেই। যা, হাত মুখ ধুয়ে নে। বাবা, দিদিটা যাবে না? দিদি? কোন দিদি? তোর তো কোনো দিদি নেই রে পাগলা। তোর দিদা তো কলকাতায় থাকে। দিদা নয় বাবা, ওই যে ওই দিদিটা। ও কাল রাতে জানলার বাইরে দাঁড়িয়ে কাঁদছিল। খোকা, ওখানে তো কেউ নেই বাবা। তুই কি সব আবুল তাবুল দেখছিস? তোমরা দেখতে পাচ্ছ না মা?
ও তো ওখানেই দাঁড়িয়ে আছে, ওর গায়ে কাদা মাখা। ও বলছে ও আমার সাথে খেলবে, কিন্তু ওর গা থেকে খুব পচা গন্ধ বেরোচ্ছে বাবা। চুপ কর, খবরদার আর এসব কথা বলবি না। দিন দুপুরে আজগুবি গল্প। মাধব, আয় মাধব, আজ্ঞে বাবু। খোকাকে এক্ষুনি ধরে নিয়ে গিয়ে স্নান করিয়ে দে। আর শোনো গিন্নি, ছেলেকে যদি ওইসব পচা ভূতের গল্প সবসময় শোনাও না, তাহলে ছেলে তো এসব বকবেই। সব তোমার দোষ। আমার দোষ? আমি তো ওকে... আর একটা কথা নয়। খোকা, যা স্নান করতে যা। আর যদি শুনি দিদি দিদি করছিস, পিটিয়ে পিঠ লাল করে দেব। আমার বংশে কোনো পাগলামির জায়গা নেই। এই ছেলেটার আমার মাথার ব্যামো হলো নাকি? শহরে নিয়ে গিয়ে ডাক্তার দেখাতে হবে মনে হচ্ছে। টাকা যখন আছে চিকিৎসা হবেই। ওসব ভূত প্রেত ভুবন রায় বিশ্বাস করে না। ও মোড়ল মশাই, ও বড়লোক বাবু, বাড়ি ফিরছো নাকি শ্মশানে ফিরছো? এই কালীপদ, সরে দাঁড়া রাস্তা থেকে। আমার মেজাজ কিন্তু এমনিতেই গরম আছে। তোর পাগলামি দেখার আমার সময় নেই, সর। মেজাজ তো গরম হবেই মোড়ল, মেজাজ তো গরম হবেই। রক্ত গরম থাকলে মেজাজও গরম থাকে, কিন্তু মনে রেখো মাটির তলাটা কিন্তু বড় ঠান্ডা। সেখানে একবার শুলে আর গরম লাগে না। কি বললি ছোট লোক? আমাকে মরার ভয় দেখাচ্ছিস? জানিস আমি কে? জানি তো, তুমি ভুবন রায়। অনেক টাকা তোমার, অনেক দাপট, কিন্তু মোড়ল, টাকা দিয়ে কি পাপ ঢাকা যায়? অমাবস্যা আসছে মোড়ল, আর মাত্র 2 দিন। যারা হারিয়ে যায় তারা কিন্তু অমাবস্যাতেই পথ খুঁজে ফেরে। তোমার ঘরে নতুন অতিথি এসেছে বুঝি, নাকি পুরনো অতিথি ফিরে এসেছে? বাজে বকবি না। আমার ঘরে কে আসবে? আমি কাউকে ভয় পাই না। ওই তো শকুনগুলো কেমন চক্রাকারে উড়ছে দেখছো? ওরা মরা মাংসের গন্ধ পায়। তোমার ছেলের শরীরটা কিন্তু বড় নরম মোড়ল, কচি মাংস। সাবধানে রেখো খোকাকে, যা দেওয়ার দিয়ে দাও, নইলে সব হারাবে, সব। চুপ কর শয়তান, আর এক কথা বললে জিভ কেটে নেব। শোভা, এক গ্লাস জল দাও তো, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কি হয়েছে গো? মুখটা মন ফ্যাকাশে লাগছে কেন? আরে কিছু না, ওই পাগল কালীপদ রাস্তায় যা তা বলছিল। যত সব অশুভ কথা বলছে, অমাবস্যায় নাকি বিপদ হবে। কালীপদ কাকা, ওনার কথা তো অনেক সময় ফলে যায় গো। উনি বলেছিলেন গ্রামের পশ্চিম পাড়ার গদাইয়ের গরুটা মরবে, পরদিন সকালেই মরে গেল। ও গো, আমার খুব ভয় করছে। খোকার কিছু হবে না তো? ধুর, গদায়ের গরু মরেছে অসুখে, আর কালীপদ সেটা আগে থেকে আন্দাজ করেছিল। এর সাথে অলৌকিকের কি সম্পর্ক? তুমি আর খোকা দুজনেই আমাকে পাগল করে দেবে। যাও, খাবার বাড়ো, খিদে পেয়েছে। খাওয়া দাওয়ার পর রাত 10টা। অরুণ বিছানায় শুয়ে আছে। শুনলে, খোকা বোধহয় খাট থেকে নামলো। এই ছেলেটা জ্বালালে দেখছি। এত রাতে দৌড়াদৌড়ি কিসের? দাঁড়াও, আজ আমি ওকে মেরেই তক্তা করব। ভুবন রাগে গজগজ করতে করতে ঘর থেকে বের হয়। বাইরে আসতেই সে দেখে খোকার ঘরের দরজা বন্ধ। কেউ নেই, কিন্তু নির্দিষ্ট জায়গায় মেঝের উপর কাদা দিয়ে লেপা একটা অদ্ভুত নকশা। নকশাটা দেখতে অনেকটা মানুষের মুখের মতো, কিন্তু বিকৃত।
তুমি এখানে দাঁড়াও। মাধব, মাধব, আজ্ঞে বাবু। হ্যারিকেনটা নিয়ে আয় তো শিগগিরই। এ তো টুকটাক করা আছে গো। সর্বনাশ, আমাদের বাড়ির উপর নজর পড়েছে। মাধব, কাল সকালেই জল দিয়ে ধুয়ে ফেলবি এটা, আর কাউকে বলবি না। গ্রামের লোক জানলে রটিয়ে দেবে। মোড়লের বাড়িতে ভূত ধরেছে, আমার মান সম্মান ধুলোয় মিশবে। সম্মান? সম্মানের চেয়ে জীবন বড় গো। কালই কোনো ওঝাকে ডাকো। চুপ, আমি বেঁচে থাকতে ওঝা ফোঝার পা এই বাড়িতে পড়বে না। ওগুলো সব ভাউতাবাজি। চলো ঘরে। ওগো, ওগো শিগগির এসো, সর্বনাশ হয়ে গেছে। কি হলো? সকালবেলা মরা কান্না কার্য কেন? দেখো, নিজের চোখে দেখো। কাল রাতে তো ছেলে ভালোই ছিল, আজ স্নান করাতে গিয়ে দেখি এ কি খোকা, তোর পিঠে এগুলো কিসের দাগ? কোথায় গিয়েছিলি তুই? কাটা তারে লেগেছে? না বাবা, কাঁটা তার নয়। দিদি কাল রাতে আমাকে জড়িয়ে ধরেছিল। দিদির নখগুলো খুব বড় বড় বাবা। ও আমাকে আদর করছিল। আদর? হে, কে আদর বলে? ওগো, হে নির্ঘাত কোনো অপদেবতার কাজ। আমার ছেলের গায়ে হাত দিয়েছে। আমি আর এই বাড়িতে থাকবো না। তুমি যা খুশি করো, আমি কোকাকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। চুপ করো, খবরদার ওসব অলুক্ষণে কথা বলবে না। বাপের বাড়ি গেলে আমার মান সম্মান থাকবে? লোকে বলবে মোড়ল নিজের ভিটে রক্ষা করতে পারেনি। শোন অরুণ, আজ থেকে তুই আমার চোখের আড়াল হবি না। আর ওই নখের দাগ, ওটা নিশ্চয়ই তুই ঘুমের ঘরে চুলকে ফেলেছিস। দিদি বলেছে ও আমাকে ওর সাথে নিয়ে যাবে। ওর ঘরটা খুব অন্ধকার, কিন্তু খুব ঠান্ডা। আবার ওই কথা? খবরদার বলছি, যা ঘরে যা। ওগো, ওঠো, দেখে যাও। আবার কি হলো? সারাদিন কি তোমরা আমাকে শান্তিতে থাকতে দেবে না? ওই দেখো, দেয়ালে। এ কি? মাধব কি আজ ঘর মোছেনি? এত কাদা এলো থেকে? কাদা নয় গো, ভালো করে দেখো। ছাপগুলো কেমন লালচে। আর আর হাতের মাপটা দেখো, খোকার হাতের চেয়েও ছোট। যেন কোনো সদ্যজাত বা খুব ছোট বাচ্চার হাত। শোভা, শোভা, তুমি ঠিকই বলেছিলে। এই বাড়িতে থাকা আর নিরাপদ নয়। তাহলে আমরা কি চলে যাব? হ্যাঁ, কাল সকালেই আমি শহরের বড় ডাক্তার বোসকে খবর দেব। খোকাকে নিয়ে আমরা শহরে চলে যাব। এখানে আর এক মুহূর্ত নয়। আমার টাকা আছে, আমি সব ঠিক করে নেব। ডাক্তার কেন? কোনো তান্ত্রিক বা পুরোহিতকে ডাকো না গো। এ তো ডাক্তারের কম নয়। আমি বলেছি ডাক্তার মানে ডাক্তার। ছেলের মাথায় সমস্যা হয়েছে, সেটা ডাক্তারই দেখবে। কাল ভোরেই আমরা বেরোবো। জিনিসপত্র গুছিয়ে রাখো। এই ঝড়টা আজই হতে হলো? আজ আর যাওয়াই হলো না। ওগো, আজ তো অমাবস্যা। কালীপদ কাকা বলেছিল অমাবস্যায় বিপদ হবে। আমার খুব ভয় করছে। খোকা কোথায়? খোকা ওর ঘরেই আছে। আমি নিজে বাইরে থেকে শিকল তুলে দিয়েছি, যাতে ও বেরোতে না পারে। আর মাধব দরজার সামনে পাহারায় আছে। তুমি চিন্তা করো না। ওরে বাবারে, বাঁচাও! ভূত, ভূত! খোকা, খোকা নেই। আমার খোকা কোথাও নেই। ওরা আমার ছেলেকে নিয়ে গেছে। এই মাধব, ওঠ ওঠ, কি দেখেছিস বল? খোকা কোথায়? হুজুর, আমি দেখলাম কালো ধোয়ার মতো কি একটা জানলা দিয়ে ঢুকলো। তারপর খোকাকে পাঁজা কোড়া করে শূন্যে ভাসিয়ে নিয়ে গেল। খোকা কিন্তু কাঁদছিল না হুজুর, কাঁদছিল না। সবাই লণ্ঠন নে,
হারু গদাই সবাইকে ডাক, আমার ছেলেকে খুঁজে বের করতেই হবে। মোড়ল মশাই, এদিকে পায়ের ছাপ দেখা যাচ্ছে। কোথায়? হুজুর, এ তো ওই অভিশপ্ত কুয়োর দিকে গেছে। ওদিকে তো দিনের বেলাতেও কেউ যায় না। জাহান্নামে যাক কুয়ো, আমার ছেলে ওখানে থাকলে আমি ওখান থেকে আনবো। চল। সবাই হাঁটতে থাকে, বিদ্যুৎ চমকাচ্ছে। সেই আলোয় দেখা যায় একটা জরাজীর্ণ কুয়োর পাড়, আর তার পাশে একটা ছোট্ট শরীর পড়ে আছে। খোকা! ভুবন দৌড়ে গিয়ে খোকার কাছে বসে, খোকাকে কোলে তুলে নেয়। খোকার শরীর বরফের মতো ঠান্ডা। সে জ্ঞান হারিয়েছে, তার গলার কাছে দড়ির মতো কালো দাগ। ও হুজুর, খোকা বেঁচে আছে তো? হ্যাঁ, বেঁচে আছে, কিন্তু কিন্তু শ্বাস খুব ধীর। শিগগির বাড়ি চল। ওং হ্রিং রক্ষ রক্ষ ফট স্বাহা। ওং হ্রিং রক্ষ রক্ষ হুং ফট স্বাহা। ভুবন, খিদে, আগুনের তেজ কমলে হবে না। বাবা, বাবা, আমার ছেলেটা বাঁচবে তো? ও ও কেন চোখ খুলছে না? বাঁচা মরা উপরওয়ালার হাতে, তবে লক্ষণ ভালো ঠেকছে না। ওকার শরীরে অন্য কারোর ছায়া পড়েছে। দেখছিস না ছেলেটা কেমন অদ্ভুত শব্দ করছে? পুজো করছো? পুজো করে কি পাপ মোছা যায়? আমি তো যাব না, আমি ভাইকে নিয়ে যাব। ওরে বাবা রে, হে কার গলা! আমার খোকা তো এমন করে কথা বলে না। ঠাকুর মশাই, কিছু করুন। ওং হ্রিং রক্ষ রক্ষ হুং ফট স্বাহা। ওং হ্রিং রক্ষ রক্ষ হুং ফট স্বাহা। হঠাৎ দমকা বাতাসে হোমকুণ্ডের আগুন দপ করে নিভে গেল। সারা বাড়ি পচা ফুলের আর পোড়া মাংসের গন্ধে ভরে উঠল। অসম্ভব, এ তো সাধারণ প্রেত নয়। ভুবন, তুই আমার কাছে কি লুকিয়েছিস? আমি কিছু লুকাইনি বাবা, আমি জানি না এসব কি হচ্ছে। মিথ্যে বলবি না। সাধারণ ভূত বা পিশাচ মন্ত্রের আগুনে ভয় পায়, কিন্তু এই আগুন নিভিয়ে দিল। এর মানে এই অশরীরই তোদের খুব কাছের। এ তোদের রক্তের সম্পর্কের। এ তোদের চেনে। বল, কে? রক্তের সম্পর্ক? আমার তো খোকা ছাড়া আর কেউ নেই। আমার 7 পুরুষের দিব্যি। ওগো, তুমি তুমি কিছু জেনে থাকলে বলো না গো। চুপ করো। তো তুমি আবার কি শুরু করলে? ভুবন, নির্ভয়ে বল। আজ সত্য না বললে কাল সূর্যোদয় দেখতে পাবে না তোর ছেলে। ওগো, আমাদের ছেলেকে বাঁচাও, কিছু একটা করো। বলছি 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 আজ থেকে প্রায় 8 বছর আগের কথা। তার মানে কিছু ঘটনা আছে। এখানে এখন কোনো কিছু করে লাভ হবে না। সেই জায়গায় চলো যেখানে এর শুরু, সেই কুয়োর পাড়ে। সেখানেই ফয়সালা হবে। ওঠো। এই সেই জায়গা। হ্যাঁ, যে আছিস সামনে আয়, লুকোচুরি খেলিস না। ধীরে ধীরে কুয়োর মুখ থেকে কালো ধোঁয়ার মতো কুণ্ডলি পাকিয়ে একটা ছায়া উপরে উঠে আসে। মশাল আর হ্যারিকেনের আলোয় ছায়াটা অবয়ব নেয়। সবাই শিউরে ওঠে। একটা 5-6 বছরের কঙ্কালসার শরীর। তার চোখ দুটো
আগুনের ভাটার মতো জ্বলছে। ওরে বাবারে, তুমি এসেছো? আমাকে নিতে এসেছো? ভুবন, আর দেরি করিস না। এই আত্মা প্রশ্নের উত্তর চায়। সত্যটা স্বীকার কর। নিজের মুখে বল তুই কি করেছিস, নইলে এ তোর ছেলেকে নিয়ে পাতালে চলে যাবে। ওগো, তোমার পায়ে পড়ি, বলে দাও, আমার ছেলেকে মেরো না। না না না, খোকা খোকা, সোনাকে কিছু করিস না। আমি বলছি, আমি সব বলছি। আমি আমি পাপী, আমি নরকের কীট। ৮ বছর আগের কথা। শোভা তখন সন্তান সম্ভবা। আমি আমি গ্রামের মোড়ল। আমার কত নাম ডাক। আমি সবাইকে বলে বেরিয়েছিলাম আমার ঘরে ছেলে হবে, রাজপুত্তুর হবে, যে আমার বংশের নাম রাখবে। আমি জ্যোতিষীকে প্রচুর টাকা খাইয়েছিলাম যাতে সে বলে ছেলে হবে। কিন্তু দাইমা তো বলেছিল আমার মৃত বাচ্চা হয়েছে। মিথ্যে বলেছিল। আমি বলিয়েছিলাম। ঝড়ের রাতে যখন তোর প্রসব হলো, দাইমা আমার কোলে ফুটফুটে মেয়ে তুলে দিল। আমার আমার মাথায় তখন রক্ত চড়ে গেল। ভুবন রায়ের প্রথম সন্তান মেয়ে। লোকে হাসবে, আমার শত্রুরা বলবে আমার দম্ভে আঘাত লাগলো। আমি ভাবলাম এই মেয়েকে রাখবো না। তুমি আমার মেয়েকে মেরে ফেলেছো। আমি আমি দাইমাকে বিদায় করে দিলাম। তুমি তখন অজ্ঞান। আমি ওই একরতি শিশুকে এই এই ইদারার কাছে নিয়ে এলাম। ও আমার আঙ্গুল আঁকড়ে ধরেছিল শোভা, কিন্তু আমি মায়ায় জড়াইনি। আমি কেঁদেছিলাম বাবা, খুব শীত করছিল আমার। হ্যাঁ মা, তুই কেঁদেছিলি, কিন্তু আমি পাষাণ। আমি তোকে এই কুয়ার পাশে গর্ত খুঁড়ে জ্যান্ত পুঁতে দিয়েছিলাম। তোর কান্না যাতে কেউ শুনতে না পায়, তাই তোর মুখের উপর পাথর চাপা দিয়েছিলাম। আমি নিজের হাতে আমার লক্ষ্মীকে হত্যা করেছি। ছি ছি মোড়ল, ছি। আমাকে মেরে ফেল মা, আমাকে নিয়ে যা, কিন্তু তোর ভাইকে ছেড়ে দে। ওর কোনো দোষ নেই। সব দোষ এই তোর অভাগা বাপের। ও সৎগতিং গচ্ছা। যা মা, তোর বাবা তোকে স্বীকার করেছে। তোর আর কোনো পিছু টান নেই। তোর আত্মা শান্তি পাক, তুই মুক্ত। মা, আমি যাই। মারে, আমায় ক্ষমা করে দিস মা। পরজন্মে তুই আমার হয়েই আসিস। মা, জল খাবো। খোকা, বাবা আমার, তুই ঠিক আছিস? বাবা, দিদিটা কোথায় গেল? দিদি বলল ও আকাশে তারা হয়ে যাবে। বাবা, তুমি কাঁদছো কেন? শোনেন গ্রামবাসী, আমি আর মোড়ল থাকার যোগ্য নই। আমি আমার সমস্ত জমি জমা গ্রামের উন্নতির কাজে লাগিয়ে দেব। সেই রাতের পর থেকে চণ্ডীপুর গ্রামের ছবিটা বদলে গেল। ভুবন রায় তার বিশাল সম্পত্তি, সোনা দানা সব গ্রামের গরিব ছেলেপেলেদের পড়াশোনা আর বিয়ের জন্য দান করে দিলেন। যে অহংকারের জন্য তিনি নিজের মেয়েকে হত্যা করেছিলেন, সেই অহংকার তিনি নিজের হাতে চূর্ণ করলেন।